আমরা বেশি দিন নেই, চোরদের নির্বাচিত করবেন না। নৌ উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন, ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন, সবাই চেনেন তাকে। এর মধ্যে দুটি ইঙ্গিত আছে যে বেশি দিন নেই। এই কথার অর্থটা কি এখনো কিন্তু খোলাসা কেউ করেননি। এই প্রথম তিনি বলছেন যে হয়তো হয়তো আমরা বেশি দিন নেই, কিন্তু চোরদের নির্বাচিত করবেন না। তিনি বলছেন যে কিছু কিছু স্থানে সংস্কার করতে হবে, হয়তো আমরা বেশি দিন নেই। তার মানে বোঝা যাচ্ছে যে একটা নির্বাচনী হাওয়া কিন্তু বইতে শুরু করেছে। সেটি হয়তো মুখ ফুটে বলছেন না ঠিক মানে কতদিন তারা আছেন, কিন্তু এটা যে খুব বেশি দিন গড়াবে না, খুব দ্রুতই যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে, সেটা কিন্তু ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন পরিষ্কার করলেন। গত কয়েক বছরে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, দুর্নীতি যেন তাদের রক্তের সঙ্গে মিশে গেছে। এটা সত্য। আমরা তো দেখলাম যে এই দুর্নীতি সেই যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিককে পর্যন্ত স্পর্শ করেছে, যার জেরে তাকে পদত্যাগ করতে হয়েছে। এখন বাকি আছে সাইমা ওয়াজেদ পুতুল, বাকি আছে সজীব ওয়াজেদ জয়, তারপরে রেদন ববি। তারা সবাই মোটামুটি কম বেশি সুবিধাভোগী এবং এই দুর্নীতির টাকায় তারা সেখানে বাড়ি গাড়ি করেছেন। মোট কথা দুর্নীতির সঙ্গে তারা মিশে গেছেন এবং তারা একটা অংশে পরিণত হয়েছে। এটা হলো বাস্তবতা। শেখ হাসিনার বিরুদ্ধে যে 8টা প্রকল্পে 70,000 কোটি টাকা পাচারের অভিযোগ আছে, সেই অভিযোগ তো শুধু শেখ হাসিনা, শেখ রেহেনা সহ তার পরিবারের 6 সদস্য। ইতিমধ্যে পূর্বাচল প্রকল্পের যে 10 কাঠা করে তারা জমি নিয়েছেন, সেখানেও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ এসছে এবং আনুষ্ঠানিকভাবে দুদক মামলাও করছেন। সুতরাং পরিস্থিতি এমন যে শেখ হাসিনার পরিবার এবং তাদের যে মাফিয়া গং, এমন ভাবে দুর্নীতির একটা চক্র, সেই চক্রের বিরুদ্ধে এখন অভিযান চলছে। বহু তথ্য আস্তে আস্তে আসবে। তো সেই কারণেই ব্রিগেডিয়ার সাখাওয়াত বলছেন যে সংস্কারের ব্যাপারে, আবার রাজনৈতিক দলগুলোর ব্যাপারে যে মৌলিক কিছু সংস্কার করে নির্বাচন। এবং এখন ভারত বলছে নির্বাচনের কথা, মার্কিন যুক্তরাষ্ট্র বলছেন নির্বাচনের কথা। নির্বাচনের আওয়াজ কিন্তু আগামী 2-1 মাসের মধ্যে আরো জোরালো হবে। যদি জোরালো হয় তাহলে কিন্তু অন্তর্বর্তী সরকার এটা তাদের জন্য অস্বস্তিকর এবং তারা নিজেরাও ডক্টর ইউনূসকে বলবেন যে না, আমরা ক্ষমতায় থাকতে চাই না, নির্বাচন দিয়ে দেন। তো সেরকম একটা আবহাওয়া কিন্তু তৈরি হয়েছে। সম্ভবত ওই দিক লক্ষ্য রেখেই সাখাওয়াত হোসেন বলছেন যে আমরা হয়তো বেশি দিন নেই, চোরদের নির্বাচিত করবেন না। এটা তিনি বলেছেন শনিবার ভোলার মনপুরা চর কাকতলী ইউনিয়ন ঢালচরে আলহাজ চৌধুরী কামাল উদ্দিন লঞ্চ ঘাটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। পরে মনপুরা রহমানওয়াজ ঘাট লঞ্চ ঘাট পরিদর্শন করে তিনি এই কথা বলেন। তিনি বলছেন যে আমার দুঃখ লাগে, এদেশে কোটি কোটি টাকা দেশে বাইরে পাচার হয়ে গেছে। এই টাকাগুলো থাকলে দেশ অনেক উন্নত হতো, কিন্তু এখন কাজ করতে গেলে চিন্তা হয় আমাদের, অর্থাৎ বাজেট কম, খুব মেপে মেপে কাজ করতে হচ্ছে। দুর্নীতি এমন জায়গায় চলে গেছে, ওদের রক্তের সঙ্গে মিশে গেছে। বর্তমানে 100 টাকা জিনিস 200-300 টাকায় কিনতে হয়। এখন আপনারা দ্বীপবাসী চিন্তা করবেন কাকে দিয়ে আপনাদের উপকার হবে। একটা আহ্বান, মোট কথা বোঝা যাচ্ছে যে বিদায়ের ধ্বনি বা বিদায় ঘণ্টা বেজে গেছে অন্তর্বর্তী সরকারের। তার একটা প্রতিফলন ব্রিগেডিয়ার সাখাওয়াত কিন্তু আজকে প্রকাশ করলেন। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।